বাচ্চাদেরকে নিয়ে আমরা আসছি এখানে। ভালো লাগছে। কি গাড়িতে উঠবা তুমি? ঘোড়া গাড়ি। এই গাড়িতে উঠছিলাম। এখানে নামাই দিয়ে আমরা 100 টাকা 200 টাকা করে ভাড়া নিই। ঘোড়া গাড়িতে উঠে আনন্দ হচ্ছে। বাচ্চাদেরকে নিয়ে বের হয়েছি একটু আনন্দের জন্য। আগের ঐতিহ্য, সেই জন্য আসলে চড়ার ইচ্ছা। কারণ সব সময়ই তো হচ্ছে আমরা এই যে যানবাহনগুলো, গাড়ি, প্রাইভেট কার, এসবে তো সবসময় উঠে থাকি। আর এই ঘোড়ার গাড়িগুলোতে তো আসলে উঠা হয় না। এটা তো আগের ঐতিহ্য। আর এগুলো আসলে বাচ্চাদেরকে মনে করানোর জন্য যে এগুলো আমাদের একসময় ঐতিহ্য ছিল, সেই জন্য হচ্ছে আমরা চড়া, যে যাতে ওরা মনে রাখে যে এগুলো আমাদের একটা যানবাহন হিসেবে প্রচলিত ছিল। এখানে এসে ঘোড়া গাড়িতে উঠে আনন্দ হচ্ছে। আসলে আমাদের ঢাকা শহর তো যান্ত্রিকতায় পূর্ণ। আমরা ঈদের সময় ফাঁকা ঢাকা পাই। ফাঁকা ঢাকায় এই যে পুরানো যে বাংলা সংস্কৃতি, এই সংস্কৃতিটা আমরা লালন করতে চাই। এই ফাঁকা ঢাকায় ঘোড়ার গাড়ি নিয়ে এই জন্য আমরা আসলে বের হয়েছি ঈদের আনন্দ উপভোগ করার জন্য। ভালো লাগছে। কি গাড়িতে উঠবা তুমি? ঘোড়া গাড়ি। কার সাথে আসছো? আমার ফ্যামিলি মিলে। বাচ্চাদেরকে নিয়ে আমরা আসছি এখানে আমাদের ঐতিহ্যটাকে ধরে রাখার জন্যে। এই যে সুন্দর বাচ্চারা এটা পছন্দ করছে গাড়িতে চড়া, আমরা এনজয় করছি এটা। কার সাথে ঘুরতে আসছো? মা বাবা দুইজনের সাথে এই গাড়িতে উঠছিলাম। কেমন লাগছে তোমার উঠে? ভালো লাগছিল। ঘোড়ার গাড়ি অ্যাকচুয়ালি সারা বছর চলা হয় না, যেহেতু গাড়িতেই চলা হয়। কর্মব্যস্ততা, বিভিন্ন কাজে থাকি, গাড়িতেই চলতে হয়। তো বাচ্চাদেরকে নিয়ে বের হয়েছি একটু আনন্দের জন্য। আসলে সেই আনন্দটা গাড়ির মধ্যে থেকে ওই আনন্দটা ফিল হয় না। সেই জন্য ঘোড়ার গাড়িতে কিছু সময় যদি আমরা একটু ঘুরি, বাচ্চারা অনেক এনজয় ফিল করবে। ব্যক্তিগতভাবে আমারও খুব ভালো লাগতেছে যে ঘোড়ার গাড়িতে চলতে পারতেছি। এবং এই সংসদ ভবন এলাকা, আমাদের পার্লামেন্ট হাউস এরিয়া, এখানে খোলামেলা জায়গা পরিবেশে আমরা ঘোড়ার গাড়িতে বসতে পারতেছি এবং চলতে পারতেছি। এটা আমার কাছে ভালো লাগছে। এবং এটি একটি ঐতিহ্যবাহী, সেই যুগ যুগ থেকে চলে আসছে আমাদের ঘোড়ার গাড়ির বাহন। এখানে সবার সুযোগ হয় না এবং পরিবেশও হয় না। তো যার ফলে এখন পরিবেশ হয়েছে, সুযোগও ছিল, আমরা সেটাকে মিস করলাম না, আমরা এটাকে এনজয় হিসাবে ধরে নিয়েছি। এবছরটা ঈদটা ভালোই কাটলো সবাই, এটা সবাই আলহামদুলিল্লাহ ভালোই বলতেছে, কেউ আর খারাপ বলে না। ওই যে মোচরটা না আমরা তো জানি না, সেইটা না আমরা ওই মোচর থেকে এইখান থেকে ঘুরে মাঝখান দিয়ে এসে এখানে নামাই দিয়ে আমরা 100 টাকা 200 টাকা করে ভাড়া নিই। আমার চাচারা করছে, কারণ আমরা ধরছি বর্তমানে ব্যবসা। গাড়িটা একটু সাজানো থাকলে, একটু পরিষ্কার থাকলে একটা মানুষ থেকে চয়েস করে। এই চয়েসের কারণে আমরা মনে করেন নিজস্ব আমাদের ফুল আছে, মশারি আছে, এটা দিয়ে আমরা ডেকোরেশন করে সাজা নিয়ে আসি। আবার সন্ধ্যার পর মনে করেন আমাদের রাত হবে, রাতের সময় আমাদের ব্যাটারি সিস্টেম আছে, ব্যাটারি আছে, গাড়ি আলো হবে, হবে। আমি এই ব্যবসাটা দীর্ঘ 14-15 বছর ধরে আমি ব্যবসাটা করতেছি। ঈদের মধ্যে আমরা সবসময় আমরা মেলায় আসি, সংসদে আসি। এখানে আমাদের আল্লাহর রহমতে যা হয় টুকটাক ভালোই হয়।